মাশুক আছেন মদিনা। আশিক যদি হইতে পারি জান্নাত হবে ঠিকানা। সাল্লাল্লাহু 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 আলা মুহাম্মাদ। এই পৃথিবী ফানা হবে, একদিন আমরা কেহ থাকব না। সবাই মোদের ভুলে যাবে, নবী আপনি মোদের ভুলেন না। সাল্লাল্লাহু 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 আলা মুহাম্মাদ। দিল খুলে পড়েন বালাগাল আলা কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি। আরো প্রাণ করে পড়েন বালাগাল আলা কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি। পাখা যদি থাকতো আমার, উড়ে যাইতাম মদিনায়। রওজা পাকের পাশে বসে বলতাম মনের বেদনা। বালাগাল আলা কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি। মন যে আমার টিকে না রে এই দেশেতে, হায় রে প্রিয় নবী লগো ডাকি ওই যে সোনার মদিনায়। বালাগাল আলা কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি। একটু দিল খুলে জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লা ইল্লাল্লাহু লা ইলাহা। তুমি কাউকে বানাইলা সফিউল্লাহ, তুমি কাউকে বানাইলা খলিলুল্লাহ। তুমি কাউকে বানাইলা সফিউল্লাহ, তুমি কাউকে বানাইলা খলিলুল্লাহ। আমার নবী নূরের নবী, আমার নবী মায়ার নবী, বানাইলা তাকে হাবিবুল্লাহ। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহাজ শাহ সুফি আব্দুল মজিদ পীর সাহেব খামারবাড়ি স্মরণে ইসালে সওয়াব খামারবাড়ি দরবার শরীফে আয়োজিত এই বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, আজকের মাহফিলে আমন্ত্রিত সম্মানিত শ্রদ্ধাভাজন নবীজির কলেজের টুকরা হযরত উলামায়ে কেরাম,
অতিথিবৃন্দ, উপস্থিত অত্র অঞ্চলের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সম্মানিত শ্রদ্ধাভাজন হজারাতে আসাতে যায় ক্রাম, বিভিন্ন মসজিদের আইম্মা ইজাম, মুয়াজ্জিন ভাইরা, পিতৃতুল্য সম্মানিত শ্রদ্ধাভাজন আমার মুরাব্বিয়ানে ইজাম, প্রাণ প্রিয় আমার যুবক বন্ধুরা, আমার ছাত্র ভাইরা, সর্বোপরি আজকে এই খামার বাড়িতে এই বার্ষিক ইসালে সওয়াব ওয়াজ মাহফিলে জীবনের হাজারো ব্যস্ততাকে পিছনে ঠেলে একমাত্র আল্লাহ এবং তার রসুলের সন্তুষ্টি লাভের জন্য যারা হাজির হয়েছেন, যারা শুনছেন, যারা বসছেন, সবার প্রতি আরো একবার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি শুরুতেই আপনাদের খেদমতে বিনয়ের সাথে বলতে চাই, আজকে সময়টুকু দিতে পেরে আপনারা খুশি না বেজার? সকলে মনে খুশি হতে পারেন না? সকলে খুশি? যে যত খুশি আওয়াজ তুলে কান আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আমরা যদি খুশি হই, খুশি হবে কে? আল্লাহ জোরে বলেন, খুশি হবে কে? শুধু আল্লাহই খুশি হবে, রসুল কি মোটেও খুশি হবে না? আল্লাহ যাতে খুশি, রসুল তাতে বেজার না খুশি? আল্লাহ যাতে খুশি, আমার রসুল তাতে খুশি না বেজার? রসুল যাতে খুশি, আল্লাহ তাতে খুশি না বেজার? রসুল যাতে খুশি, আল্লাহ তাতে খুশি। আল্লাহ পাকের অসংখ্য অগণিত, যা গণে হিসাব করা যায় না, কত কোটি কত বিলিয়ন ফেরেশতাকুল রয়েছে, তারাও আজকে বেজায় খুশি হয়ে গেছে। ঠিক না বলেন? শুধু খুশি না, ওলামায়ে কেরামের মুখে হাদিস শুনেছেন, দিনী মজলিসে তারা এত খুশি হয়, চতুর্পাশে তারা পাহারাদারি করে, ব্যারিকেড তৈরি করে, আসমান পর্যন্ত তারা একটা ওয়াল তৈরি করে ফেলেছে। সুবহানাল্লাহ। যে কাঁধ মিলিয়ে, হাতে হাত মিলিয়ে, একের কাঁধে আরেক চড়ে আল্লাহ পর্যন্ত, আসমান পর্যন্ত ব্যারিকেড তৈরি করে। সুবহানাল্লাহ। এবং তাদের আনন্দ খুশিতে আল্লাহ সবকিছু জেনেও বলেন, ফেরেশতারা তোমরা এত খুশি কেন? সুবহানাল্লাহ। কে বলে? যদিও আল্লাহ সবকিছু জানে, জানে কি জানে না? সবকিছু জানে কে? পৃথিবীর কোন মানুষ যা জানে না সেটা জানে কে? যেখানে কেউ দেখে না সেখানে দেখে কে? আল্লাহ সবকিছু জানার পর জিজ্ঞেস করেন এত খুশি কেন? তখন তারা বলে, আল্লাহ এই মুহূর্তে এই খামার বাড়ি পৃথিবীর জমিনে একদল মানুষ যারা তোমার জিকিরে, তোমার ফিকিরে, তোমার কোরআন তেলাওয়াত শোনার মাহফিলে, জিকিরের মজলিসে, নবীর হাজি মজলিসে, দুরূদের মজলিসে তারা বসে আছে, বাড়ি ঘর ছেড়ে তারা বসে আছে। হাদিসে রাসূল বলছে, রাসূল তখন বলছেন, তারা কি আমাকে দেখেছে? বলে না, দেখলে কি হতো? বলে দেখলে তারা আরো খুশি হতো। সুবহানাল্লাহ। তারা কি চায়? জান্নাত চায়। আর কি চায়? জাহান্নাম থেকে তারা মুক্তি চায়। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, যারা দেখলো না, যারা জান্নাত দেখলো না, যদি দেখতো আরো বেশি খুশি হয়ে যেত। জাহান্নাম দেখতো আরো ভীত সন্ত্রস্ত হয়ে যেত। না দেখে আল্লাহ রসুলের জবানে শুনে যারা বিশ্বাস করেছে, আল্লাহ বলেন, ফেরেশতারা সাক্ষী থাকো, আমি ওদেরকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। ক্ষমা করার ক্ষমতা আছে কার? তিনি গফুর, তিনি গফফার, তিনি রহিম, তিনি রহমান। ঠিক রাখুন। শুধু তাই না, আল্লাহ কি বলছেন? যদি ঠিক মতো ক্ষমা চাইতে পারো, ক্ষমা শুধু করবোই না, গুনার সংখ্যাগুলি নেকের দ্বারা বদলাই দেবে। আর একবার জোরে কান্না সুবহানাল্লাহ। সে আল্লাহ আমাদের রব। ঠিক রাখুন। সে আল্লাহ কাদের রব? রব্বুনাল্লাযী আতা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। রব এমন রব যিনি তার মাখলুককে সবকিছু দিয়েছেন এবং এটা ব্যবহারের পদ্ধতি, পন্থা, সুযোগ সৃষ্টি করেছেন কে? আল্লাহ। আল্লাহ কে? আল্লাহ। তিনি রব্বুল আলামিন। যারা বলেন তিনি কি রব্বুল আলামিন? লা শারীকা লাহু, লা নিদ্দা লাহু, লা জিদ্দা লাহু, লা মিসলা লাহু, লা মাসিলা লাহু, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান। তিনি এক, তিনি অদ্বিতীয়, তার শরীক, তার সমকক্ষ, তুলনা কারো নাই। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ বলেন, ফেরেশতারা সাক্ষী থাকো, ফাশহাদু, সাক্ষী থাকো, আমি তোদের ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ।
আল্লাহ ক্ষমা করলে কারো কাছে জবাব দিতে হবে নাকি? আল্লাহর ক্ষমার বিরুদ্ধে কি উচ্চ আদালতে মামলা হবে নাকি? নিম্ন আদালতে ক্ষমা হয়ে গেলে উচ্চ আদালতে মামলা হবে, আপিল হবে, রিট হবে, হওয়ার কি সুযোগ আছে? তিনি আমাদেরকে, তিনি আমাদের রব, তিনি রব্বুল ফেরেশতারা। আল্লাহ কেমন হলো, কত মানুষ তো আসছে ওই মাহফিলের পাশ দিয়ে যাচ্ছিল, মাহফিলের জন্য আসে না, মাহফিল শুনে পড়ছে, তারা তো দূর থেকে আসে না, তারাও কি ক্ষমা পাবে? আল্লাহ বলছেন যদি আগে ভাগে না থাকলো, যখন ঢুকেছে তখন যদি নিয়তটাকে পাক্কা করে, সুবহানাল্লাহ না, নিয়তটাকে সহি করে তারা ঢুকে থাকে, হুম কওমুন লা ইয়াশকা জালিসুহুম, সুবহানাল্লাহ, আরো জোরে, আরো জোরে, হুম কওমুন লা ইয়াশকা জালিসুহুম, এরা এমন সম্প্রদায় এক মজলিসে বসলে একজনকে দিব আর একজনকে দিব না, আল্লাহ এটা আমার তরিকা না, জোরে কান না সুবহানাল্লাহ। কিন্তু লাগবে একটা পাক্কা দিল, মন, সারেন্ডার, আত্মসমর্পণ কার দরবারে? আরো জোরে কান, কার দরবারে? সারেন্ডার হবে কার দরবারে? আসলেম তাসলিম, সমর্পণ করো, সারেন্ডার করো, ভালো হয়ে যাও, কামিয়াব হয়ে যাও, দামি হয়ে যাও। কে বলেছে? আরো জোরে কে বলেছে? ভিতরে অহংকার, তাকাব্বুরি, বরত্ব, আমিত্ব, হিংসা, এগুলি মিটাইয়া যদি বসা যায়, হেদায়েতের মালিক কে? জোরে বলেন কাকে, কখন, কোন অবস্থায় হেদায়েত করবে এটা জানে কি? আরো জোরে বলেন। আমার এক উস্তাদ এখন আছে, শহীদুল্লাহ বাহাদুর, ছাত্ররাও জানো, আমাদের ছাত্রদের উস্তাদ, আমাদের উস্তাদ, ফার্সি রেটসি ভালো করে, মুস্তাবি রুমি, তারপরে শেখ সাদিক, এই কবিতা টবিতা শোনায় ছাত্র। উনি সেদিন একটা কবিতা ফার্সি, পীরে চঙ্গি কৈবুয়াত খাসে খোদা, দর্দে খোদা হাব্বা যায় হাব্বা, এরকম একটা কবিতা ফার্সিতে আমরা ছোটকালে যখন শুরু করছি পঞ্চমী, মানে দাহমে, তখনই শেষ হয়ে গেছে। এর উর্দু ছিল তাও এখন বাংলা, এখন কমি মাদ্রাসায় উর্দু, উর্দু কমে বাংলাদেশ, সব দিকে যেহেতু বাংলাদেশ বাংলা ভাষা, কিন্তু সবকিছু ফার্সি ভাষাতে একটা মজা আছে, কি বলেন? মুস্তাবি রুমি, যেটাকে ফার্সি ভাষার কোরআন বলা হয়, ঠিক না? কোন ফার্সি ভাষা কোরআন, সেই কবিতায় বলছেন যে একবার একজন বেহালা বাদক, বলেন সাদা কাপড় পরলেই তো দিল তো সাদা হয় না, একতারা বাজাইলেই তো বাউল হওয়া যায় না। এরা বাউল রে গান গায়, এরা সাধনা, আধ্যাত্মিক সাধনার দোহাই দেয়, কিন্তু শরীয়ত মানে না, ঠিক না? চিৎকার দেখা নাউজুবিল্লাহ। বাউলদের মারিফাত আর হক্কানি পীরদের মারিফাত কি এক? আর মনে রাখবেন, মারিফাতের নামে জিন্দেগি এত চলে, কিরকম? এই যে ইমাম মালিক বলছে মান তাশাররা ওয়ালাম ইয়াতাসাওয়াব ফাকাত তাজান্দাকা, যেই ব্যক্তি শুধু শরিয়াত মানে, মারিফাত মানে না, সে ফাকাত তাফাসসাকা, সে ফাসিক, সে কি? নাকিস, ফাসিক। ওয়া মান তাসাওয়াফা ওয়ালাম ইয়াতাশাররা ফাকাত তাজান্দাকা, আর যে শরিয়াত মানে না, শুধু মারিফাতের দাবিদার করে, সে কি? ফাকাত তাজান্দাকা, সে জিন্দিক, সে কাফের। চিৎকার দেখা নাউজুবিল্লাহ। ওয়া মান জামা বাইনাহুমা, যারা শরিয়াত এবং তরিকাত, শরিয়াত এবং তরিকাত, শরিয়াত এবং মারিফাত উভয় মানে, তারাই তাহাক্কাকা, তারাই হক্কানি, তারাই আল্লাহ আল্লাহ, তারাই হচ্ছে মারিফাতের দাবিদার। জোরে কান ঠিক কিনা? ইলমে বাতিন হামসু মাসকা, ইলমে জাহির হামসু শির, কাইবু আদে শিরে মাসকা, কাইবু আদে পীরে পীর, ঠিক না? কম ইলমে মারিফাত এটা হচ্ছে মাখন, এটা কি? আরো জোরে বলেন। ইলমে মারিফাত হচ্ছে মাখন, ইলমে শরিয়াত হচ্ছে দুধ সমতুল্য। কিসের মতো? দুধের দাম বেশি না ঘিয়ের দাম বেশি? আরো জোরে বলেন। দুধের দাম বেশি না ঘিয়ের দাম বেশি?
এলমে মারিফাত ঘি সমতুল্য, এলমে মারিফাত দুধ সমতুল্য। তাই বলি কি দুধ ছাড়া কি ঘি হয় নাকি? আরো যেরকম দুধ ছাড়া যেরকম ঘি হয় না, শরিয়ত ছাড়া মারিফাত হয় না। যেরকম মারিফাত বড় দামি, কিন্তু সেটা যদি শরিয়ত ছাড়া হয় সেটা হয়ে যায় মরার পর। ঠিক না? সেটা হয় ঈমান বিকৃত করার পর। চিৎকার দেখেন নাউজুবিল্লাহ। আধ্যাত্মিকতার দাবি যদি শরিয়ত গর্হিত হয়, শরিয়তকে বাদ দিয়ে হয়, সেটা আধ্যাত্মিকতা হবে না, সেটা হবে ঈমান নষ্ট করার পর। ঠিক না? আরো জোরে বলেন ঠিক কিনা? সুতরাং আধ্যাত্মিকতার দাবি ব্যর্থ, এটা ভণ্ড, এটা কুফরি, এটা জিন্দেগি, যদি সেটা শরিয়ত ছাড়া হয়। ঠিক না? দুধ ছাড়া যেরকম মাখন হয় না, শরিয়ত ছাড়া মারিফাত। আরো জোরে বলেন, শরিয়ত ছাড়া মারিফাত। ওমান জামা বাইনাহুমা, শরিয়ত এবং তরিকাত উভয়ের সমন্বয় আছে, যা ঈমান আছে তার। জোরে কোন ঠিক কিনা? একজন এই বুড়া পীরে চঙ্গি, মানে বুড়ো বেহালা বাদক। চঙ্গি মানে বেহালা বাদক, পীর মানে বুড়া। পীর মানে কি? এইজন্য পীর মানে মুরব্বী, পীর মানে বয়স্ক। ফার্সি ভাষায় পীর বৃদ্ধ লোককে পীর বলা হয়। কি বলা হয়? বয়স্ক লোক, মুরব্বী, পীর। এই কারণে আমাদের দেশে একদল মানুষ খুব সস্তায় আপনাদের কাছে ওয়াজ করে, কোরআন মানো, কোরআন। কোরআনে কোনো পীর নেই। কোরআন কোরআন না ভাই, কোরআন। কোরআনে কোনো পীর নেই। আচ্ছা বলেন দেখি, আপনারা মাদ্রাসায় পড়েন আর নাই পড়েন, পীর শব্দটা একটা ফার্সি শব্দ। কোরআন কি ফার্সি ভাষা না আরবি ভাষা? আরো জোরে বলেন। কত বড় ব্ল্যাকমেল, কত বড় মিথ্যাচার, কত বড় ধোঁকাবাজি! কোরআনুল কারীম হচ্ছে আরবি, আর সে নাইকি সেটা ফার্সি শব্দ দিয়ে বলে। ঠিক না? অথচ ফার্সি শব্দ তো কোরআনে থাকবে না, কয় থাকবে? কি? আরবি শব্দ। সেখানে কোরআনের শায়েখ আছে, মুরশেদ আছে। ঠিক না? কি আছে? মুরশেদ। আমা ইউদলিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়া মুরশেদা। আল্লাহ যাকে গোমরাহ করবে, আল্লাহর কোরআন বলছে তার জন্য হেদায়েতের গাইডলাইন স্বরূপ কোন মুরশেদ তার কপালে জড়বে না। যার কপালে গোমরাহি আছে, ভ্রষ্টতা আছে, বদনসিব, যে আল্লাহর কোরআন স্পষ্ট বলছে, কোরআনুল কারীম বলছে ফালান তাজিদ লাহু ওয়ালিয়া মুরশেদা। হাবিব, এই কপাল পোড়া বদনসিব হতভাগ্য মানুষ যার কপালে গোমরাহি আছে, তার জন্য আপনি হেদায়েতের গাইডলাইন মুরশেদ পাবেন না। সুবহানাল্লাহ বলেন না? তাহলে আমরা আমাদের গাইডলাইন পথপ্রদর্শক মুরশেদ চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? কারা কারা আল্লাহকে দেখান? নারায়ে তাকবীর। আরো জোরে নারায়ে তাকবীর। ও গো কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা, ও গো কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা, তোমারি নূরে জগৎ উজালা, কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা। বলেন, কামলিওয়ালা তুমি, ও গো কামলিওয়ালা তুমি, তুমি নূরের রবি, তুমি ধ্যানের ছবি, তুমি নূরের রবি, তুমি ধ্যানের ছবি, তোমারি নূরে জগৎ উজালা, কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা, কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা। জোরে কান মারহাবা। আরো দেখেন আলহামদুলিল্লাহ। নারায়ে তাকবীর। আমরা আমাদের জীবনের জন্য মুরশেদ চাই কি চাই না? লাগবে কি লাগবে না? কার কার দরকার হাত উঁচু আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। কথা মারে দিকেন, আমি কত প্রসঙ্গে বলছি। পীর এটা ফার্সি শব্দ, মুরব্বী, বৃদ্ধ, বয়স্ক। সাধারণত পীর মুর্শিদটা তো আমাদের মুরব্বী হবে। ঠিক না? কম পীর হইতে বয়স লাগে না।
কারণ আপনি জানেন শায়েখ কাকে বলে? আল মাহের বিল ফন আছে এখানে। শায়েখ কাকে বলে? মাহের বিল ফন, বিষয় বিশেষজ্ঞ যে তাকে বলা কি শায়েখ। এই জন্য একজন মুহাদ্দিস দেখা যায় 20 বছর বয়সে সে বুখারী শরীফের দর্দ দিচ্ছে, তার ছাত্র এমন হতে পারে তার বয়স 40 হতে পারে কি পারে না? এখন না হয় কি বলে দাখিল আলেম ফাজল পাস করে বা কামিল পাস করতে হয়, যখন ক্লাস ছিল না তখন বুড়ো বয়সেও মানুষ হাদিস শিখছে, ঠিক না বলেন? এক দেশ থেকে আরেক দেশে উস্তাদের কাছে শায়েখের কাছে যাইতো হাদিস শিখতে, উস্তাদের বয়স হয়তো 20 কিন্তু যদি শিখতে গেছে আরেক দাস তার বয়স 40 আছে না নাই? আছে। এই জন্য মুরব্বী হইতে বয়স লাগে না, মুরব্বী হয় যোগ্যতায়, ঠিক না বলেন? শায়েখ হচ্ছে মাহের বিল ফন। শায়েখ কি মাহের বিল? এই শব্দটা এটা মিন করে তিনি আমাদের মুরব্বী, ঠিক না? কোন শব্দ মিন করে কি? অনেক সময় মানুষ ভুল করে। ফরিদউদ্দিন গঞ্জে শাকার আপনারা জানেন, ওলামায়ে কেরাম তাদের কালেমে সমস্যা, তিনি অল্প বয়সে খেলাফত পেয়েছিলেন তার পীর থেকে, তার মসজিদ থেকে। কি পীর হতে হলে তো খেলাফত লাগে নাকি? হ্যাঁ, পীর যদি হতে চাও মুরিদ হও, কথা বলেন, আরো জোরে বলেন, পীর যদি হতে চাও মুরিদ হও। মুরিদ না হয়ে পীর কি হওয়া যায় নাকি? আরো জোরে বলতে হবে। জগতের বুকে যারা পীর হয়েছে আগে পীর না আগে মুরিদ হয়েছে? আরো জোরে বলেন, আগে তারা কি হয়েছে? যে যত বড় পীর হয়েছে তে তত বড় ক্ষুদ্র মুরিদ হিসাবে সারেন্ডার করেছে, ঠিক কিনা? তিনি তার পীরের জোতাকে মাথায় তুলে নিয়েছে। অন্য মুরিদরা ব্যাগ নিয়েছে, কেউ ছাতি নিয়েছে, কেউ অন্য মালামাল নিয়েছে, পীর নেসার তার পীরের কি নিয়েছে? আরো জোরে বলেন, কি নিয়েছে? আবু বকর সিদ্দিক দেখে অন্যান্য ভক্তরা হাসে, কয় নেসারউদ্দিন জুতা নিলে হাতে, নিল বুকে, নিল মাথায়। কিছুক্ষণ গিয়ে যখন পালকি থামছে, ফাঁক দিয়ে দেখছে কলিকাতার মানুষ বলে, হ্যাঁ বাবারা, আমার নেসার আমার জুতা নিয়েছে, তোমরা হেসেছো। নেসারউদ্দিনের কাজে তোমরা হেসেছো, আমি দোয়া করি নেসারউদ্দিন আমার জুতা নিয়েছে মাথায়, গোটা বাংলার মানুষ তাকে শ্রদ্ধা ভালোবাসার মাথায় তুলে নেবে। আরো জোরে কন্যা, कन्ना सुभानअल्लाह। मिटा दो हस्ती को अगर कुछ मर्तबा चाहो, कि दाना खाक में मिलकर गुले गुलजार होता है। तुम्हारा मित्र, तुम्हारा वरत्व, तुम्हारा अहंकार, तुम्हारा नानियात, तुम्हारा इल्म, तुम्हारा सब কিছু মাটির সাথে মিলায়া দাও, কারণ ছোট ছোট শস্য দানা যদি মাটির সাথে তাকে না মিশায় ওখান থেকে কোনোদিন গাছ হয় না। যেরকম ঠিক কিনা? ফরিদউদ্দিন উনি একটু অল্প বয়সী খেলাফত পেয়েছিলেন, তখন কিছু মানুষের মাইনা নিতে একটু কষ্ট হচ্ছে। কি পীর হইতে হলে তো একটা বয়স টয়স লাগে, অলওয়েজ কেমন হয়, একদল যুবক তারা চিন্তা করলো, হায় হায়, হ্যাঁ কিছু মানুষ কয় না, কয় ভাতের তলে কই মাছ, সেইটা তোমার পীর জানে না, কাবাগারের কুত্তা খেদায়। এগুলি কথা হতে পারে, কাবাগারের কুত্তা খেদাইতে পারে, কিন্তু ভাতের তলে কই মাছ নাও দেখতে পারে। এটা কাশ্মীর ব্যাপার। সকল হয়ে যদি রোগ ভালো হয়, তার ডাক্তারগুলি মারা যাবে না থাকবে? কথা বলে না কেন? সকল হয়ে যদি রোগ ভালো হয়, ডাক্তাররা করবে কি? কবিরাজের সকল সালসাই যদি রোগ ভালো হয়ে যায়, তাহলে এই দেশের হাজার হাজার হাসপাতাল থাকবে না, মরবে না, বাঁচবে। আরো জোরে বলেন। বোঝা গেল সব রোগের ঔষধ সব রকম না, আর সব ঔষধের সমানভাবে কাজ করা না, ঠিক না? কন এই জন্য কাজ হওয়ার জন্য সময় লাগে, ফুল হওয়ার জন্য পাত্র লাগে, যদি লাইগা যায়, ঠিক না? কন আরো জোরে কন, ঠিক কিনা? যদি আরো জোরে বলেন, যদি লাইগা যায়, দিলটা যদি ভালো হয়, অন্তরটা যদি ভালো হয়, পাত্র যদি সঠিক হয়, ঠিক না? কোন তাহাল্লি ইবাদত তাখাল্লি। ওলামায়ে কেরাম বুঝছো যে আগে খালি করতে হবে কিছু ভরার আগে, ধরে কোন ঠিক কিনা? তাহাল্লি ইবাদত তাখাল্লি, আগে খালি করো তারপর ভরো, আগে কি করতে হবে? আরো জোরে কোন কি করতে হবে? শিরক থেকে অন্তর খালি করো,
ইমানের নূর ঢোকো, যেরকম ঠিক কিনা? শিরকের অন্ধকার নিয়া ইমানের নূর কি ঢুকবে নাকি? এক পাত্রে শিরক আর ইমানের নূর থাকতে পারে নাকি? আরো জোরে বলেন। এক পাত্রে বেয়াদবি আর এক সাথে সাথে আবার মারেফাতের আদব একসাথে থাকবে না, যেরকম ঠিক কিনা? তাহাল্লি বাদাত তাখাল্লি, ঠিক মতো চাইছে যারা পাইছে তারা, ঠিক না কম? খাজা তোর দরবারে কেউ ফেরে না খালি, আসলে ঠিক। কিন্তু চাওয়ার মতো চাইতে পারলে রয় না কাঙ্গাল, আছে না নাই? চাওয়ার মতো মন লাগবে, চাওয়ার মতো দেহ লাগবে, চাওয়ার মতো সময় লাগবে, ঠিক না কম? মুখে কইবা আস্তাগফিরুল্লাহ, আর পিছনে পিছনে যত যার ক্ষতি মনে মনে থাকবে, আস্তাগফিরুল্লাহ কাজ হবে? জোরে কম। ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। অহংকার নিয়ে আল্লাহর গোলামি করা যায় না, জোরে কান ঠিক কিনা? তাকাব্বুরি নিয়া, হিংসা নিয়া, আমিত্ব নিয়া আল্লাহর গোলাম থাকা যায় না, যায় নাকি? আরো জোরে কান, যায় নাকি? আল্লাহর গোলামি করতে হলে ভিতর থেকে অহংকার, তাকাব্বুরি, আমিত্ব মিটাতে হবে কি হবে না? ছোট্টবেলায় খেলাফত পেয়েছে, এখন ওই এলাকার কিছু যুবকরা তো একটু অনেক সময় ফাউল করে, করে না? আবার যুবকটা যদি ভালো হয়ে যায়, সমাজের কঠিন চেঞ্জ তার দ্বারা হয়ে যায়, জোরে কান ঠিক কিনা? আরো জোরে কান ঠিক কিনা? 33 বছরের যুবক ওমর, নাম কি? আরো জোরে কান। ওমর যখন মুসলমান হয়ে গেল, খোলা তরবারি হাতে নিল। ও মক্কার মানুষেরা, সন্তানকে এতিম করতে চাও, স্ত্রীকে বিধবা করতে চাও, সামনে আসো, আমি ওমর আগের ওমর নাই, আমি ওমর এখন মুহাম্মাদের আনুগত্যের গোলাম হয়ে গেছি। আরো জোরে কান না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমি আগের ওমর নাই, আমি আগের ওমর নাই, আমি আজকে নতুন ওমর, আমি মুহাম্মাদের আনুগত্যের শরবত পান করেছি, মুহাম্মাদের নূরানী চেহারার দর্শন আমি লাভ করেছি। যেই চেহারাটা ছিল আমার কাছে সবচাইতে খারাপ, যেই মানুষটাকে হত্যার জন্য আমি 100 লাল উষ্টির পুরস্কারে খোলা তরবারে নিয়ে আসলাম, আমার আজকে কি হলো জানি না। পৃথিবীর মধ্যে সেরা চেহারা, এত ভালো চেহারার মানুষ মনে হয় আর আমি কোনোদিন দেখি না। আল্লাহর হাবিব আর দেরি হয় না, যে ওমর খোলা তরবারি নিয়ে আপনার মাথা কাটার জন্য আসে, আপনার মাথা নেওয়া তো দূরের কথা, ওমর নিজের মস্তক আপনার কদমে লুটাইয়া দিছে। আল্লাহর হাবিব আর দেরি হয় না, তাড়াতাড়ি গোলামকে বরণ করেন, পড়ে দেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর, জিকির করেন লা ইলাহা লা ইলাহা, জোরে লা ইলাহা। বহুদূরে মদিনা, আমি কেমনে যাব জানি না, বহুদূরে মদিনা, আমি কেমনে যাব জানি না। দয়াল আল্লাহ দয়া করেন, নসিব করেন মদিনা। লা ইলাহা, আসিয়া বলেন কাল্লা, ফেরাউন দিল তাকে কত না জ্বালা, আসিয়া বলেন কাল্লা, ফেরাউন দিল তাকে কত না জ্বালা। আসিয়া বলে ও ফেরাউন, আসিয়া বলে ও ফেরাউন, যতই কর জ্বালাতন সারব না কবুলা,
ইলাহা জোরে লা ইলাহা। আমার ভাইরা 33 বছরের যুবক কবর মুসলমান হয়ে গেল। এবার ইয়া রাসূল আপনি সত্য বলে হ্যাঁ, আপনার দিন সত্য বলে হ্যাঁ, ইসলাম সত্য, গোপনে কেন? আর গোপনের দ্বারে আর কামে থাকতে হবে না, চলে আমরা কাবার চত্বরে যাব। নারায়ে তাকবীর। আর সারা দুই ধারে লাইন দিয়ে কাতারবন্দি প্রকাশ্যে কাবার চত্বরে ওমর তরবারি হাতে, যেই তরবারি নবীকে হত্যা করা আছে, ওমর তরবারি হাতে না বলে, ও মক্কার মানুষেরা, আমি আগের ওমর নাই, আমি নতুন ওমর, আমি মুহাম্মাদের আনুগত্যের গোলাম। যদি স্ত্রীকে বিধবা করতে চাও, সন্তানকে তিন করতে চাও, ওমরের সামনে আসো, আমি আগের ওমর না, আমি মুসলমান হয়ে গেছি। যদি বলেন না সুবহানাল্লাহ। যুবকরা পারলে অনেক কিছু পারে, জোরে গান ঠিক কিনা? আগের সময় যৌবনের গরমে, টাকার গরমে মানুষ বোঝে না। আল্লাহুম মুত্তাকাসির হাত্তা যুরতুমুল মাকাবির। সকালে দেখো কবর, বিকালে দেখো কবর। সকালবেলা ঘর থেকে বের হও, কুকুরদারের কবর দেখে বাইর হও, বিকাল বেলা আবার বাড়ি ঢোকো, কবর দেখে ঘটো, তোমার অনুভূতি হয় না এই কবরে একদিন তোমাকে যাইতে হবে, জোরে কান ঠিক কিনা? আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, জানে নাকি? আরো জোরে কান, জানে নাকি? আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমি চলে গেলে তোমরা আমায় ভুইলা যাইও না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। এই পৃথিবী চিরদিন থাকার জায়গা না, অন্ধকার কবর হবে মোর আসল ঠিকানা। সবাই রেখে আমায় চলে যাবে, সঙ্গী হবে না। হবে নাকি? কেউ গেছে নাকি? কেউ গেছে নাকি? আল্লাহ বলে হাত্তা যুরতুমুল মাকাবির, যত বড় ধনী হও, সকালে দেখো বিকালে দেখো, মনে হয় না ওই কবর হবে তোমার আসল ঠিকানা, জোরে কান ঠিক কিনা? কিন্তু মানুষ টাকার গরম, যৌবনের গরমে ভুলে যায়, ঠিক না? তোর চুলও পাকিবে, দন্ত পড়িবে, যৌবনে লাগিবে রে ভাটি। এই যৌবন তোমার থাকবে না, তোমার সুন্দর দেহ কানা থাকবে না, সাদা চুল একদিন কালো হয়ে যাবে, শরীরটা কুজ হয়ে যাবে। নাহানু নুআম্মিরহু অনুনাক্কিসু ফিল খালক, ঠিক না? কম ছোট থেকে বড় করে আমি আল্লাহ, আবার বড় থেকে ছোট বানাই কে? সে আল্লাহ আছে না নাই? আছে না নাই? যৌবন অনেক সময় ভুল করে। ওই ফরিদউদ্দিন মাসউদগঞ্জ শাখা, উনি যখন কম বয়সে একটু বিলাত, তখন কিছু যুবকরা পরামর্শ, শোনো ওই বেটা নাকি কম বয়সে অলিগনের টেস্ট করে, কি করবো? আমাদের মধ্যে একজনকে মুর্দা বানাবো। কি বানাবো? মুর্দা বানাইয়া কফিনে রাইখা, এরপরে ওনার কাছে যাব, সকালবেলা বলবো, হুজুর আমাদের এক বন্ধু মারা গেছে, আপনি জানাজা পড়েন। কি বলেন? যখন জানাজা হয়ে যাবে তখন তো ওই ব্যক্তি লাভ দিয়ে দাঁড়াবে, বন্ধু, তখন আমরা ধরবো, তুমি না জানো আল্লাহ তুমি জিন্দা মাসের জানাজা পড়লা কেন? ষড়যন্ত্র করে অলির সাথে। আমার আল্লাহ বলেন, মান আদালি ওলিয়ান ফাকাদ আযানতু বিল হারবে, আমার বন্ধুদের সাথে যারা বেয়াদবি করবে, আমি আল্লাহ তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দিলাম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ ওলির সাথে যুদ্ধ করা যায়? যুদ্ধ করা যায়? যারা করতে এসেছে তারা হেরে গেছে, ওলিদেরকে ইজ্জত রক্ষা করেছে কি? আরো জোরে কান্না কে? গুরু আবু জাফর সালে বলছে, বাবা মানুষ আমাকে ঠ্যাং ধরে নিচের দিকে টানে, আল্লাহ আমার মাথার উপরের দিকে টানে, বড় মানুষের শক্তি বেশি না খোদাই শক্তি বেশি? আরো জোরে বলেন, কোন শক্তি বেশি? কোন শক্তি বেশি? মানুষ আমাকে বিভিন্ন কায়দায় কেস মামলা অমুক দিয়া নিচের দিকে টানতে চায়, আর আল্লাহ আমাকে উপরের দিকে টানে, বলো মানুষের শক্তি
বেশি না খোদার শক্তি বেশি? আরো জোরে বলেন। মুমিনের পক্ষে আল্লাহর শক্তি ফেরেশতা সহকারী সৈন্য, ঠিক না কোন? আরো জোরে কোন ঠিক কি না? মুমিনের পক্ষে শক্তি কার? জোরে বলেন। মুমিনের পক্ষে শক্তি কার? ফেরেশতা সহকারী সৈন্য। ওয়াইয়াদাহুম বিরূহিম মিনহু, আল্লাহ বলেন ওদেরকে আমি জিবরাইল দ্বারা সাহায্য করি। কে সাহায্য করে? এই জন্যই তো 80 মণ ওজনের লৌহ কপাট বাম হাত দিয়া হাতে নিয়েছে কে? শক্তি কি তার নিজে না আল্লাহ? আরো জোরে কোন? আরো জোরে। ইমানদারদের শক্তি কার দাও? ওয়াইয়াদাহুম বিরূহিম মিনহু, আল্লাহ বলেন যদি আমার হয় আমি তাদের হয়ে যাই। মাল্লাহুল মাওলা ফালাহুল। ওই চার বন্ধু যুবক ভাইয়া পরামর্শ করল, একজনকে মুর্দা বানাইয়া কফিনে সাজাইয়া আল্লাহর ওলি ফরিদউদ্দিনের দ্বারা জানাজা পড়াইবে। জিন্দা মাসের জানাজা হলে তার সাথে একটা লাঞ্ছিত করবে। ওলিদের সাথে আছে কে? সকালবেলা এই যুবকের দল আল্লাহর ওলির ওই জায়গায় তার কাছে মেসেজ যাবে। আল্লাহর ওলি তখন যায় না বাজে বসা, কারণ সকাল হলে ফজরের নামাজের পরও ইমানদারদের আরো কিছু বাড়তি কাজ আছে না নাই? আরো জোরে কোন? রাসূল বলে ফজরের নামাজটা পড়ে বাইরে না, ফজরের নামাজের পর তোর দোকানদারি হবে না, ফজরের নামাজের পর তোমার অফিস খুলবে না। জোরে কোন ঠিক কি না? ফজরের সাথে সাথে তোমার দোকানদারি চলবে না, অফিস খুলবে না। ফজরের নামাজের পরে যায় নামাজে বসা থাকো আল্লাহর জিকিরে। কার জিকিরে? আরো জোরে কোন? মান সাল্লাল ফজরা বিজামাতিন সুম্মা কাদা, যেই ব্যক্তি ফজরের নামাজ আদায় করে বসে গেল ইয়াসকুরুল্লাহ, আল্লাহর জিকিরে। জোরে কোন? কার জিকিরে? হাত্তা তাতুল শাম, সূর্য উদয় হওয়া পর্যন্ত। সুম্মা সাল্লা রাকাতাইন কানাত লাহু কাহাজ্জাতিন উমরাতিন তাম্মাতিন তাম্মাতিন তাম্মা। এই সামান্য সময় কুরবানির কারণে, মুরাকাবার কারণে, জিকির আজকারের কারণে আল্লাহর রাসূল বলে তার আমলনামা একটা কবুল হয়, কবুল উমরার সব লিখে দেওয়া হয়। প্রতিদিনের জন্য এক একটা কবুল হজ, কবুল উমরা। আল্লাহু আকবার বলেন। এইভাবে বছরে 365 দিন যদি আমল করা যায়, লাভ না ক্ষতি? আমলনামা নেকের দ্বারা ভারী হবে না খালি হবে? আমাদের আমলনামা ভারী হোক নেকের দ্বারা, চাই কি চাই না? আল্লাহকে দেখে বলেন কারা কারা নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আর নেক আমলের পাল্লা ভারী হলে লাভ না ক্ষতি? আম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। আল্লাহু আকবার বলেন। আল্লাহর কোরআন বলছে নেক আমলের পাল্লা যার ভারী হবে, আরামের জায়গায় থাকবে, এমন জান্নাতে ঢুকবে কোনদিন আর তাকে বের হতে হবে না। খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। সুবহানাল্লাহ বলেন। খালিদিনা ফিহা, চিরদিন থাকবে। লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, সেখান থেকে আর বাইর হইতে চাইবে, চাওয়ার কোন ইচ্ছা হবে না। রাসূল বলে এভাবে থাকো, আমলে থাকো। মাগরিবের নামাজের পরও তাড়াতাড়ি মসজিদ থেকে বাইরে না, একটু সুন্নাতের করে 6 রাকাত আওয়াবিন পড়ো, 12 বছর ইবাদতের সওয়াব হয়। সুবহানাল্লাহ। এবার যুবকের দল আল্লাহর ওলি মজলিসে, মসজিদে বা খানকায় গিয়ে যখন দেখলেন ওলি জিকিরে বসা, ওই অবস্থা তো বলা যায় না, কি বলা যায়? জিকির আজকার শেষ হলো, ফ্রি হলো, বলেন হুজুর আমাদের এক বন্ধু ইন্তেকাল করেছে, তার জানাজা করতে হবে। কি করতে হবে? আল্লাহর ওলি চক্ষুটা বন্ধ করে বলে, ও যুবকেরা, মুর্দা লোকের জানাজা না, জিন্দা লোকের জানাজা। ও যুবকেরা, মুর্দা লোকের জানাজা না, জিন্দা লোকের জানাজা। যুবক, হুজুর বলেন কি? আপনি কি বলেন? জিন্দা লোকের কোনো জানাজা হয় নাকি? জানাজা তো মুর্দা লোকেরই হবে। দেখে কি? সবকিছু দেখে কি? যাহা কেউ দেখে না তাহা দেখে কি? যাহা কেউ শোনে না তাহা শোনে কে? এবার আল্লাহ বলে, যুবকরা যাও, আমি আসবো সময় মতো।
সুবহানাল্লাহ বলেন। এবার আল্লাহর কাছে হাত উচ্চ করে বলে, মালিক, প্রভু গো, সব কিছু তুমি জানো, তোমার এলেমের বাইরে কিছু নাই। আজকে যদি আমি জানাজা না দেই, জানাজায় যদি না যাই, যুগে যুগে এভাবে ওরা আল্লাহর এদেরকে হেনস্থা করবে, লাঞ্ছিত করবে। জানাজায় তোমার যেতে হয়, ফয়সালা তোমার হাতে। সুবহানাল্লাহ না? ফয়সালা কার হাতে? আরো জোরে কোন? ফয়সালা তোমার হাতে। আমি তোমার কাছে মাপ চাই, কোন অপরাধের দায় আমি নিব না। আল্লাহ, তোমার হাতে সুপর্দ হয়ে গেলাম। আমি নিজে সুপর্দ হয়ে সবকিছু তোমার উপর সুপর্দ করে দিলাম। তোমার ভরসা নিয়ে চললাম। তোমার গোলামের ইজ্জত রক্ষার দায়িত্ব তোমার। ইন্নাল ইজ্জাতা লিল্লাহি ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল। ঠিক রাখো, ইজ্জতের মালিক কে? আল্লাহ। আরো জোরে কোন? আল্লাহ। এখানে পূর্বে অনেক লোক আছেন, খন্দকের যুদ্ধে যখন 40 দিন পর্যন্ত বিশাল মরুভূমিতে খাল খনন করে। মরুভূমিতে কি খাল খনন করে? মানুষ কয় মুহাম্মদও তার মনে হয় বুদ্ধি টুদ্ধি নাই, আর অনুষেদে বুদ্ধি নাই, মরুভূমিতে কিসের খাল? খাল খনন করতে করতে আপনারা জানেন তো, একটা বড় শক্ত পাথরের মতো পাইছে। এখন এই পাথরটা এত শক্ত, কাটে না। সাহাবায়ে কেরাম, হুজুর এই তো একটা পাথর, আমরা কাটতে পারি না, কাটে না। হুজুর নিজে কোদাল বা যা ছিল ওটা নিয়ে একটা আঘাত করলেন। কি করলেন? আঘাত করলেন, পাথর, ছোট পাথর টুকরো হয়ে গেল। আর এই পাথর থেকে একটা রশ্মি বের হলো। আল্লাহ রাসূল একটু মুস্কি হেসে দিলেন। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে। রাসূলের বিধান মানিবে যখন, খোদা হইবে তোমাদের আপন। ঠিক কিনা বলেন? রাসূলের বিধান মানিবে যখন, খোদা হইবে তোমাদের আপন। এ জগৎ বিছানা, লৌহ কলম, সবই হবে তোমার আপন। রাসূলের সাথে আছে কি? রাসূল হেসে দিলেন। সাহাবায়ে, হুজুর আমরা কষ্ট করতেছি, আমাদের এই দুরবস্থা দেখে কি আপনি হাসেন? কারণ সাহাবায়ে কেরাম একটা খেজুর অর্ধেক কইরা, আর একটা বলেন আল্লাহর নবী আমাদের একটা খেজুর দিত, খেজুরটা চাবাইতাম না, চাবাইলে তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, মুখে খেজুর নিয়ে সুস্থে থাকতাম। সুবহানাল্লাহ। খেজুরটা সুস্থে সুস্থে আমাদের ক্ষুধাও মিটে যাইতো। কখন কি কাজ হয়ে গেছে আমরা জানতাম না। জোরে কান্না সুবহানাল্লাহ। কারণ যদি মুখে দিয়ে চাবাই, একটা দুইটা হবে না। আল্লাহু আকবার বলেন। অর্ধহারে অনাহারে মরুভূমিতে খাল খনন করছে। দেখছে, জাবের বুখারীতে আছে, কিতাবুস বলে মাগাজিতে। হ্যাঁ, জাবের যাইয়া স্ত্রীর কাছে বলছে, স্ত্রী শোনো, আজকে করুণ অবস্থা দেখো। মনে করছে আমরাই ক্ষুধার্ত, কিন্তু রাসূল এই বেরি দিয়া বা খালে উপরে উঠতেছে, তার চাদরটা সরে গেছে। দেখলাম তার পেটটা একেবারে পিঠের সাথে মিশে গেছে, পাথর দিয়ে চাপা দেওয়া আছে। আমি আর ধৈর্য ধারণ করতে পারলাম না। তোমার কাছে কিছু আছে? রাসূলকে একটু দাওয়াত করতে চাই। সুবহানাল্লাহ না? আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। রাসূলকে দাওয়াত করতে চাই। স্ত্রীও যেমন, সাহাবী স্বামীও তেমন। ঠিক রাখো। স্বামী স্ত্রী যদি সমান না হয়, সংসারে আগুন লাগে কি লাগে না? আরো জোরে কম। এমন আগুন লাগে, এই আগুন ফায়ার সার্ভিস দ্বারা নিভানো যায় না। দুনিয়ার আগুন ফায়ার সার্ভিসে নেবে, কিন্তু অশান্তির আগুন এটা ফায়ার সার্ভিসে নেবে না। ঠিক না কম? দুইজনের মিল ছিল, হৃদয়ের মিল। সাথে সাথে বলল, হ্যাঁ আছে। ওই যে চামড়ার থলিয়া ঝাইরে জুড়া 1 কেজি পরিমাণ জব, ওটাকে গুঁড়া করলেন, আটা বানাইলেন, একটা ছোট্ট বকরি জবাই করলেন। এবার এই জবাই কইরা রাসূলকে দাওয়াতের জন্য গেলেন। কিন্তু স্ত্রী বললে, খবরদার স্বামী আমার, আপনি তো মেহমান নেওয়াজি, কিন্তু আমাদের তো আয়োজন বড় সামান্য। আপনি শুধু রাসূলকে, আর রাসূলের সাথে যদি একজন আসে,
তাদেরকে বলেন, সকলকে বললেন, দেখেন আমাদের তো সামান্য, যদি সকলে আসে তাহলে আমরা তো দিতে পারবো না। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু কানে কানে গিয়ে রাসূল, হুজুর আমি চাই একটু দাওয়াত করতে, আমার স্ত্রী এই, বলে তাই আপনার জন্য আপনার কিছু সাথী। রাসূল তাই নাকি, দাওয়াত খাওয়াবা? যা তুমি ঘরে যাও, আর ওই রুটি চুলা থেকে নামাবে না, আর গোশত নামাবে না, ঢেকে রাখবে। জাবের চলে গেল। সাহাবারা, শোনো সাহাবীরা, জাবের আমাদের দাওয়াত করেছে, আজকে আমরা সকলে জাবেরের বাড়ির মেহমান হব। আরো জোরে কান্না সুবহানাল্লাহ, কান্না নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহর হাবিব সাহাবায়ে কিরামদের নিয়ে জাবের বাড়ির দিকে রওনা। দূর থেকে তার স্ত্রী দেখে রাসূল তাকানা, সঙ্গী দুই একজন না, অসংখ্য খন্দকের সাহাবীরা দলে দলে বাড়ি আসতেছে। এবার স্বামীকে বলছে, আপনি কেমন মানুষ, আপনি কিছু বুঝেন না, কথা বলছেন না। আপনারে আমি কি বললাম, আপনি কি করেন, আপনি কিছু বুঝলেনই না কথা, আপনার এত বুঝিয়ে দিলাম, আপনি কিছু বুঝেন না। কি বলেন, স্বামী স্ত্রীর মহব্বত হলে সেই মহব্বত কি দুনিয়ার টাকা দিয়ে কেনা যায়, পয়সা দিয়ে কেনা যায়, স্বর্ণ দিয়ে কেনা যায়? আমার ভাইরা, জাবের বলে, তুমি ভুল বুঝছো না আমার প্রাণের লক্ষ্মী, তুমি যেভাবে বলছো আমি ঠিক সেইভাবে বলছি। সুবহানাল্লাহ, সেইভাবে বলছেন। তারপর রাসূল আসছে, বলে হ্যাঁ আমি তাই করেছি। যদি বলার পর রাসূল আসে তাহলে আমাদের কোনো চিন্তা নেই। আরো জোরে কান্না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কারণ জাবির স্ত্রীর বিশ্বাস হয়েছে, সব কিছু বলার পরও যখন নবী আসছে আমাদের কোনো চিন্তা নাই। রাসূল আসছে, ঘরের ভিতরে এক এক করে ছোট ঘর 10 জন করে ঢুকাইছে। রুটি ছেড়ো, বলে গোশত লাও, রুটি ছেড়ো গোশত লাও। জাবের বলে, খেয়ে খেয়ে সকল সাহাবী তৃপ্ত হয়ে খেলো, আমি চাইয়া দেখি। রাসূল বলে, নাও তুমি খাও আর স্ত্রী খাও। জাবের বলে, আমি চাইয়া দেখি ড্যাগের গোশত কেমন যেন যা ছিল সবই আছে, একটু কমে নাই। আর জোরে কান্না সুবহানাল্লাহ। এটা কি দাদির হাদিস না রাসূলের হাদিস? আর জোরে কান্না, কার হাদিস? রাসূলের হাতের বরকত দিয়েছে কে? আল্লাহ। নবীর হাতের বরকত আছে, নবীওয়ালা মানুষের হাতেরও কি আছে? আর জোরে কান্না, বরকত আছে না নাই? ইজ্জতের মালিক কে? আল্লাহ। রাসূল বলে, সাহাবায়ে কেরাম, ইয়া রাসূলুল্লাহ আপনি হাসলেন কেন, মুস্কি হাসেন কেন? রাসূল বলে, ও সাহাবীরা, আজকে তোমরা কষ্ট করতেছো, আগামী দিনগুলি তোমাদের বিজয়ের। এই যে পাথর থেকে আলো বের হয়েছে, এই আলোতে আমি রোম পারস্য পর্যন্ত মদিনা থেকে দেখতেছি। এটার প্রমাণ বহন করে অচিরেই রোম পারস্য, কেসরা কায়সার, দুনিয়ার তামাম পরাশক্তি মুসলমানদের পদানত হয়ে যাবে। এই কথা শুনে কাফেররা হাসে, কয় যারা নিজেদের বাড়িঘর সামলাইতে পারে না তারা আবার রোম পারস্য বিজয়ের স্বপ্ন দেখে। নবীর প্রতি এই ধরনের কি বলে তুচ্ছমূলক কথা, এটা আল্লাহ দেখে কি দেখে না? আল্লাহ নাজিল করলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মা তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মা তাশা ওয়া তুইজ্জু মা তাশা ওয়া তুযিল্লু মা তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলেন, ইজ্জতের মালিক কে? সম্মানের মালিক কে? ক্ষমতা আসেন বসেনের মালিক কে? ক্ষমতা দিয়াও ইজ্জত নাও দিতে পারে কে? ক্ষমতা না ইজ্জত তৈরি করতে পারে কে? সব কিছুর মালিক কে? আরেকবার বলুন আল্লাহু আকবার। আল্লাহর ওলি বলে, আল্লাহ আজকে যদি আমি জানা যায় না যাই, দুনিয়ার ওলিদেরকে তারা বেয়াদবি করবে, ফয়সালা তোমার হাতে। আমি চললাম, আমি জানাজা 1 তাকবীর 2 তাকবীর 3 তাকবীর 4 তাকবীর হয়ে গেছে, যুবক খাটিয়া থেকে জাগায় না। জানাজা শেষ করে সালাম ফিরে বলে, যুবকেরা বন্ধুকে নিয়ে দাফন করো, তোমাদের বন্ধু আর দুনিয়ায় থাকার সুযোগ না। আল্লাহ বলেন,
আরো জোরে ক্ষমতা কার? আরো জোরে ক্ষমতা কার? অলিদের সাথে বেয়াদবি করা যাবে নাকি? যাবে? খেয়াল করতে হবে আপনার আমার অহংকার তাকাব্বুরি আমাকে যেন মিটে না দেয়, ঠিক না? কম এটা দূরে সেরে বলেন সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ। ওহে নবীর আশিকগণ দরুদ পড়ো দিয়া মন, জীবন থাকিতে নাম ভুলো না কখন। সাল্লাল্লাহু সম্মানিত হাজিরিন, প্রায় তো 15টা বেজে গেছে। আমি আমার আয়াতের শুরুতে পবিত্র কোরআনুল কারীমের সূরা মুলক থেকে আয়াতে কারিমে তেলাওয়াত করেছি, একটা হাদিস পাঠ করেছি। খুব অল্প সময়ের মধ্যে এই আলোকে একটু কথা বলে আমি আমার বক্তব্য শেষ করার চেষ্টা আমার তৌফিক ইল্লাহ বিল্লাহ। মহান রব্বুল আলামিন সূরা মুলক 29 পারার প্রথম সূরা, যেটার নাম সূরা ওয়াকিয়া, সূরা আফিয়া, সূরা দাফিয়া, সূরা নাজিয়া, অসংখ্য এই সূরার মধ্যে প্রতিবদ্ধ আয়াতগুলি আছে আমল করলে মানুষ জাহান্নামের আগুন থেকে মুক্তি পাবে, আল্লাহ পাক তার নিয়ামতকে পরিপূর্ণ করবেন, আল্লাহ রাব্বুল আলামিন তার কবরকে অন্ধকার থেকে আলোকিত করে দেবে। যারা কান্না সুবহানাল্লাহ। আল্লাহ পাকের বরত্ব, শ্রেষ্ঠত্ব, মহত্বর বর্ণনামূলক এই সূরার প্রথম আয়াত আল্লাহ বলেছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আরেকবার কান সুবহানাল্লাহ। তাবারাকাল্লাযী, ওই আল্লাহর বরত্ব, ওই আল্লাহর মহত্ব, ওই আল্লাহর শ্রেষ্ঠত্ব, বিয়াদিহিল মুলক, যার হাতে সমস্ত ক্ষমতা, যিনি রাজরিয়াত, সমস্ত জগতের মালিক কে? আরো জোরে কান্না কে? আল্লাহ। হুয়াল আজিজুল গফুর, তবে তিনি যত বড় ক্ষমতাশীল তত বড় ক্ষমাশীল। জোরে কান ঠিক কিনা? তিনি যত বড় ক্ষমতাশীল তত বড় ক্ষমাশীল। যারা বলেন ঠিক কিনা? এই জন্য তার ক্ষমতা যেমন বড় তার ক্ষমাও তত বড়। বড় না ছোট? যারা না ছোট। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহা উলাইকা ইউবাদদিলুহুমুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। জোরে জোরে কান্না সুবহানাল্লাহ। আল্লাহ বড় মহান, আল্লাহ বড় ক্ষমতাওয়ালা, আল্লাহ যেমন আজিজ, আল্লাহ গফুর। যদি খালেস ভাবে তওবা কইরা সারেন্ডার করতে পারো, সামনে গুনাহ করবা না, ভুল করবা না, আল্লাহর সাথে ওয়াদা দিতে পারো, আল্লাহ বলেন তুমি ক্ষমা করব না, মাফ করব না, পিছনের গুনাহগুলি নেকের দ্বারা বদলায়া দিব। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। সেই মহান আল্লাহ যিনি বড় পরাক্রমশালী, যার ক্ষমতা অনেক বড়, যার ক্ষমাও বড়, তিনি মৃত্যু এবং জীবন, মরণ এবং আল্লাযী খালাকাল মাউতা, যিনি মৃত্যু তৈরি করেছেন, ওয়াল হায়াতা, জীবন তৈরি করেছেন। জীবনের মালিককে, মরণের মালিককে। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলো বান্দা, আমার নামাজ, আমার রোজা, আমার জীবন, আমার মরণ, এক কথায় আমার গোটা জীবনের সবকিছু কার জন্য? আর কার জন্য? এই জন্য আল্লাহ মৃত্যুর কথা আগে বলেছেন।
কিসের কথা? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, কারণ হায়াত সীমাবদ্ধ, মৃত্যু নামক বস্তু যখন অর্ডার হয়ে যাবে তখন এমন একটা জীবন শুরু হয়ে যাবে যার কোনো শেষ নাই। আছে নাকি? যেরকম আছে। রাসূল বলেছে আকসিরু যিকরা হাযিমিল লাযযাত, এইজন্য বলি শোনো, রাসূল বলে তোমরা বেশি বেশি তোমাদের আরাম আয়েশ, তোমাদের খেল তামাশা, রং তামাশা, দুনিয়ার লোভ লালসা হজমকারী বস্তুকে স্মরণ করো। আল মাউত, মৃত্যুর কথা স্মরণ করো, কারণ মৃত্যুর কথা যদি বেশি স্মরণ করো দুনিয়ার মোহ, দুনিয়ার লোভের পিছে পড়ে থাকবে না, আল্লাহকে ভুলে তোমরা থাকবে না। জোরে গান ঠিক কিনা? আল্লাহ হাবিব অন্য হাদিসে বলছেন নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুরি আলা ফাজুরুহা ফাইন্নাহা তুযাক্কিরুল মাউত। আজকে আমাদের অনেক ভাইরা কবর জিয়ারতকে কবর পূজা বলে। নাউজুবিল্লাহ বলেন। আরো জোরে কান নাউজুবিল্লাহ। আমরা কি কবর পূজা করি না জিয়ারত করি? কবরের কি পূজা হয় না জিয়ারত হয়? কবরের নাম হচ্ছে মাজার বলা হয়, জিয়ারতের জায়গা, ঠিক না কম? যদিও আমাদের সাধারণ লোকদের কবরগুলিতে বেশি জিয়ারত হয় না, এই জন্য কবরই থাকে। আর যে সমস্ত কবর বেশি জিয়ারত করে সেটা আর কবর বলে না, বলে কি? কথা বলেন, জোরে বলেন। মাজার মানে জিয়ারতের জায়গা। মাজার কি সেজদার জায়গা নাকি? কথা বলেন। এই মাদারীপুরের ভাইরা, মাজার তো জিয়ারতের জায়গা, আর মসজিদ হচ্ছে সেজদার জায়গা। মাজার কি মসজিদ হবে না মাজারই থাকবে? কথা বলেন। মাজার কি মসজিদ হবে না মাজার থাকবে? মাজার তো মাজার, জিয়ারতের জায়গা। মাজার কি? কথা বলেন, মাজার কি? কিন্তু মাজার যখন মসজিদ হয় তখন কি মেনে নেওয়া যায়? কোন ইমানদার কি মেনে নিবে? সেজদা হবে কার জন্য? আরো জোরে কান না। আল্লাহ রাসূল বলেন লানাল্লাহুল ইহুদা ওয়ান নাসারা ইত্তাখাযু কুবুরা আমবিয়াহিম মাসজিদা। ও আমার সাহাবীরা শোনো, ইহুদি নাসারাদের উপরে আল্লাহর লানত। তাদের মধ্যে অতি আবেগী, তারা তাদের নবীদেরকে ভালোবাসতে গিয়ে তাদের নবীদের কবরগুলিকে তারা সেজদার জায়গা বানিয়েছে। লানাল্লাহুল ইহুদা ওয়ান নাসারা, ওদের উপর আল্লাহর লানত, অভিশাপ, গজব, যারা তাদের কবর, আম্বিয়া কেরামের কবরকে, তাদের মধ্যে যখন কোন বুজুর্গ লোক মারা যাইতো তখন তার ছবি টানাইতো, সেজদা করত। রাসূল বলেন তাদের জন্য লানত, যারা তাদের কবরগুলিকে সেজদার জায়গা বানিয়েছে। জোরে জোরে কান নাউজুবিল্লাহ। কবর কি মসজিদ হবে না মাজার হবে? আমাদের কবরগুলি মাজার হয় না, যেহেতু আমাদের কবরে পোলা বাড়ি তো জিয়ারত করে না, নিজের পোলাই তো জিয়ারত করে না, মানুষ জিয়ারত করবে কোন? কারণ জিয়ারতের তরিকাই তো করে না। যেরকম ঠিক কিনা? জিয়ারতের তরিকাই করে নাই, জিয়ারতের সবক দেয় নাই। কিন্তু রাসূল বলেন ও সন্তান, দুনিয়াতে তুমি যদি তোমার বাবার কবর, মায়ের কবর প্রতিদিন যদি না পড়ো, ফি কুল্লি জুমাতিন, কমপক্ষে সপ্তাহে একবার জুমাবার যদি জিয়ারত করো, কুতিবা বাররান, ওই সন্তানটাকে আমার আল্লাহ নেককার সন্তান হিসেবে গণ্য করে যেই সন্তান প্রতিদিন যদি নাও পরে সপ্তাহান্তর জিয়ারত করে, কুতিবা বাররান, ওই সন্তানটাকে আমার আল্লাহ নেককার সন্তান হিসেবে গণ্য করে। পিতা মাতার দোয়া আছে না নাই? কবরবাসীরা জিন্দা মানুষকে দেখে কি দেখে না? রূহের জগতের সায়ের সবার আছে না নাই? আবার ভাইরা, এই জন্য কবর জিয়ারত এটা সেজদা নাই, পূজা নাই, জিয়ারত চলবে কি চলবে না? লাভ না ক্ষতি? রাসূল বলেন নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুরে, যদি আমি প্রথম ভাবে কবর জিয়ারত নিষেধ করেছিলাম, আলা সাবধান, আলা ফাজুরুহা, ফাজুরুহা জিয়ারত করো, ফাইন্নাহা তুযাক্কিরুল মাউত, কারণ কবর জিয়ারত করলে কিসের কথা স্মরণ হয়? আর যেরকম এই কবরে আমার বাবা ছিল, এই কবরে মা ছিল, এই কবরে দাদা, এই কবরে দাদি, এই কবরে অমুকে আছে, যারা দুনিয়ায় ছিল আজকে তারা কবরে আছে। এই নিয়ত করে, এই খেয়াল করে কবরের পাশে দাঁড়াইলে দিলটা নরম হয় না শক্ত হয়? রাসূল বলে আলা ফাজুরুহা ফাইন্নাহা তুযাক্কিরুল মাউত, কারণ কবর জিয়ারত করলে মরণের কথা স্মরণ হয়। ওয়াতুজাহিদ আন দুনিয়া, দুনিয়ার মহব্বত একটু হইলেও কমে যায়। সুবহানাল্লাহ। কিন্তু কেমনে করবেন?
আজকে তো আমরা বিভিন্ন জায়গায় শুনি, খামার বাড়ি হয়তো শুনবো না, আমাদের একদল আলেম ভাইরা বলে কবর জিয়ারত লা তাশুদ্দুর রিহাল ইল্লা সালাতাতে মাসজিদা, যাইতে পারবা তিন মসজিদে, কোনো জিয়ারত টিয়ারত চলবে না। ইভেন আল্লাহর হাবিবের রওজা জিয়ারতের জন্য যাইতে পারবা না। যদি মসজিদে নামাজ পড়ার নিয়তে যাও, সেই নিয়তে গিয়ে একটু জিয়ারত করতে পারবা, এছাড়া কোনো সুযোগ নাই। চিৎকার দেখেন নাউজুবিল্লাহ। আমার ভাইরা, মক্কা শরীফে নামাজ পড়লে 1 লক্ষ রাকাত, মদিনায় 50,000, কোন হাদিসে 1000। যদি নামাজ পড়তে যাইতে হয় মক্কায় থাকাই তো ভালো, মদিনায় যাওয়ার কোনো দরকার আছে নাকি? মসজিদে নামাজ পড়া যদি অতিরিক্ত সব নিতে হয়, মক্কা ছাইরা তো মদিনায় যাওয়ার কোনো দরকার আছে নাকি? বোঝা গেল মদিনায় মানুষ শুধু নামাজের সবের জন্য যায় না, মদিনায় যে আমার নবীর রওজা জিয়ারতের জন্য। জোরে কান ঠিক কিনা? মান যারা কবরি বাবা মামাতি কান্নামা যারানি ফি হায়াতি, যারা আমার ইন্তেকালের পর আমার কবর জিয়ারত করলো, রাসূল বলে কেমন যেন জীবদ্দশায় জিয়ারত করলো। ওমান জারানি ওয়াজাবাতাহু শাফাতি, যদি সত্যিকার আমার আসে আমার কবর জিয়ারত করে, আমি নবী তার জন্য সুপারিশকারী হয়ে যাব। এখনো রিয়াজুল জান্নাতের গেটে লেখা আছে শাফাতি লি আহলিল কাবায়ের মিন উম্মতি, আমার গুনাহগার উম্মতের জন্য আল্লাহ আমাকে সুপারিশকারী বানিয়েছে। নবীর সুপারিশের দরকার আছে না নাই? লাগবে কি লাগবে না? কার কার লাগবে দেখি, আল্লাহকে দেখা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মুহাব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ, যদি নবীজি আপনার দিদার, মওতের যাতনা থাকিবে না আমার। যদি নবীজি আপনার দিদার, মওতের যাতনা থাকিবে না আমার। দয়া যে করিয়া দিবেন গো দিদার, দয়া যে করিয়া দিবেন গো দিদার। ইয়া রাসূলুল্লাহ, মুহাব্বতে ইয়া রাসূলুল্লাহ, শাফায়াতের অধিকার হাতেতে আপনার। তরাইবেন নবীজি উম্মত গুনাহগার, শাফায়াতের অধিকার হাতেতে আপনার। তরাইবেন নবীজি উম্মত গুনাহগার, আপন হাতে পিলাইবেন কাউসার, আপন হাতে পিলাইবেন কাউসার। ইয়া রাসূলুল্লাহ, আর যারা কানে মারহাবা। নবীর হাতের হাউজে কাউসার চাই কি চাই না? লাগবে কি লাগবে না? রাসূল বলেন লিকুল্লি নবিয়্যিন দাওয়াতুন দাবিহান ফাসতুজিবা ওয়াজআলতু দাওয়াতি শাফাআতান লিউম্মতি ইয়াওমাল কিয়ামা। প্রত্যেক নবীকে একটা সুযোগ দিয়েছে আল্লাহ। নবীরা দুনিয়াতে দোয়া করেছে, আমি নবী আমার দোয়াটা বাকি রাখছি কিয়ামতের ময়দানে। আমার উম্মত যখন আসামি হয়ে যাবে আল্লাহর দরবারে, আমি আমার উম্মতকে বেছে বেছে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। ওয়াজআলতু দাওয়াতি শাফাআতান লিউম্মতি ইয়াওমাল কিয়ামা, আমার দোয়াটা দুনিয়াতে করি নাই, কিয়ামতের ময়দানে আমার গুনাহগার উম্মতের সুপারিশের জন্য রেখে দিয়েছি। সেই নবীর সুপারিশ চাই কি চাই না? সকলে চাই। কারা কারা আছে আল্লাহকে দেখাইবা? নারায়ে তাকবীর। চাইলে তো নবী চিনতে হবে, নবী মানতে হবে। নবীর সাথে কি গোস্তাকি করলে, বেয়াদবি করলে সুপারিশ পাওয়া যাবে? জন্য নবীর ভালোবাসা, নবীর সুন্নতের তাবেঈ। আজকে খামার বাড়ি আপনাদের মনে রাখতে হবে, শর্ষিনা শরীফ আমাদের খেয়াল রাখতে হবে। খামার বাড়িতে আপনাদের আসা যাওয়া, এর সাথে শর্ষিনা শরীফের একটা নেটওয়ার্ক ছিল কি ছিল না? থাকুক, চান কি চান না? আউলিয়া কেরামদের সাথে আমাদের সম্পর্ক থাকুক, চাই কি চাই না? আর যেখান চাই কি চাই না? এ ভাই, আমরা বুঝি না নতুন প্রজন্ম। আজকে মনে রাখবেন,
সমুদ্রের সাথে যদি নালার সম্পর্ক না থাকে, পুরান কথা, নালার পানি যত স্বচ্ছ হোক, যদি জোয়ার ভাটার সম্পর্ক না থাকে, নালার পানি স্বচ্ছ থাকবে থাকবে? খামার বাড়ির পরিচয় সেই আমি আপনার নাটোরে, তারপরে আপনার সেখানে ওই যে সিলেট অঞ্চল, তারপরে দিনাজপুর অঞ্চলও গিয়েছি, সেখানেও এই খামার বাড়ির রোমের ভক্তবৃন্দরা এখন অনেকে মারা গেছে, আছে, ছিল। তাহলে সেই অবস্থাটা কিন্তু, এই হালটা কিন্তু নাই। কেন? আমরা পরবর্তীরা সেই নদীর সাথে, সমুদ্রের সাথে নালার সম্পর্কটা রাখতে ব্যর্থ হয়ে গেছে। কথা ঠিক না ঠিক? আর ঠিক না ঠিক? আমরা এই সম্পর্ক থাকুক, রাখতে চাই কি চাই না? লাভ না ক্ষতি? লাভ না ক্ষতি? কারা কার লাভ মনে কার লাগে দেখা না দেখবি? আমি পরশুদিন খাগবুনিয়াতে বলে আসছি, যতই বড় হন, মিছিল হবে, মাহফিল হবে, গরু হবে, খিচুড়ি হবে, কেউ তো 1 বছরের পীরগিরির সার্টিফিকেট পাইবেন, কিন্তু শেষটা কিন্তু শূন্য। শেষটা কি? এখন হয়তো চিন্তা করে আমার কত ভক্ত, অমুক জায়গায় আমার ভক্ত গরু দিছে 2টা, অমুক জায়গায় আমার ভক্ত গরু দিছে 3টা, কেউ হাতিও দিয়ে দিতে পারে। এই হাতি গরু জবাই করবেন, খিরুনি খিচুড়ি বিচুড়ি হবে, কিন্তু তরিকার কিছু হবে না। হচ্ছে তাই বর্তমান সময়টা, অনেক পীর আছে, মুরিদ নেই। ঠিক আছে, পীর আছে, খিচুড়ি আছে, কিন্তু তরিকা নাই। খিচুড়ি আছে কিন্তু কি নাই? তরিকা নাই। আমরা যারা হক্কানি পীর মানি, আমরা তরিকা চাই কি চাই না? কারা কারা চাই লাগে দাঁড়াও দেখবি? হক্কানি পীর অলিরা যেখানে কোরআন সুন্নাহর আলো, আরো জোরে কোরআন সুন্নাহর আলো, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, শশিনা দরবার শরীফ, সিলসিলায়ে শশিনা, সিলসিলায়ে ফুরফুরা, নারায়ে তাকবীর। আমরা আদর্শের গোলামি করি, আমরা ব্যক্তির গোলামি করি না। আদর্শ ছিল, আছে, থাকবে। আদর্শ ছিল, আছে, থাকবে। কিন্তু আমরা ভাগ্যবান হব যদি সত্যিকার আদর্শকে আমরা ধারণ করতে পারি। গণতন্ত্রের কাজ হচ্ছে মেনি ম্যান মেনি মাইন্ডস, আর সাম্রাজ্যবাদীদের কার্য হচ্ছে ডিভাইড অ্যান্ড রুল, ভাগ কর এবং শাসন কর। ডিভাইড অ্যান্ড রুল। সাবধান হবেন। আমি আমার পীর ভাইদের বলছি, কেউ খারাপ লাগতে পারে, যারা তরিকা মানে না, তাসাউফ মানে না, ইভেন পীর মুরিদি শিরক বলে, তাদের চেষ্টাই হচ্ছে ভাগ করো এবং শাসন করো। ঠিক কিনা কম? তারা যেটা ঠিক কিনা? তারা দরদ দেখাবে, আপনাদেরকে দরদ দেখাবে, আপনাদের পিছনে দরদি হবে, গরু দিয়ে খিচুড়ি সাহায্য করবে, মাহফিলে ডলার দিবে, কিন্তু সাথে সাথে খেয়াল রাখবে যাতে মূলের সাথে আপনাদের সম্পর্ক না থাকে। কারণ মূল থেকে আপনাদের বিচ্ছিন্ন করতে পারলে যতই গরু জবাই হবে, যতই খিচুড়ি মজা হবে, সেটার কোনো রুহানিয়াত থাকবে না। ঠিক রাখুন, আর ঠিক কিনা? সুতরাং আমরা যদি পীর মুরিদি মানি, পীর মুরিদির ক্ষেত্রে যদি বিশ্বাস আমাদের থাকে, হক্কানি আউলিয়া একরাম নবীর ওয়ারিস, তরিকাত এবং শরীয়তে সবটা হক্কানি হয়, বিশ্বাস যদি হৃদয়ে গেঁথে থাকে, মুনাফিকির আশ্রয় চলবে, আর যখন চলবে, মুনাফিকি দিয়া কিছুদিন গরম রাখা যায়, স্থায়ী কোনো সমাধান হবে না। সুতরাং খামার বাড়ি বলেন, আর এই কি বলেন, এই যে খাগদি পুকুরে বলে, আমরা দেখেছি সেই যে ফকিরার হুজুরকে কেমন জিকির আজকার শশিনা দিয়ে চেতনা মানুষ পড়ে থাকতো না, মাজার পাশে রুমে সারাদিন জিকির ভিতরে থাকতো। আর এখন দেখা যায় কিছু হতে হবে, আমার স্ট্যাটাস পীরের দরবারে কোন স্ট্যাটাস পাইল না, কোন জায়গায় তার শোয়ার জায়গা হলো না, কোন জায়গায় বসার জায়গা হলো না, কোন জায়গায় আরামের জায়গা হলো না, এইটা নিয়ে ফাংশন তৈরি করে আর ঘিয়ের মধ্যে আগুন ঢালে। ঠিক না কম? ঠিক কিনা বলেন? গরম তেলে আগুন ঢালে, ঢেলে ঢেলে কি হয়েছে? বিচ্ছিন্ন হয়েছে। হতে হতে কোন পর্যায়ে
শহীদুল্লাহ বাহাদুর স্যার এখন আছে, বলছে বাবার জায়গা জমি অনেক বিশাল, বাড়ির সামনে কান্দে দাঁড়িয়ে কয় উই আমাদের আইল। এরপরে 2 ভাই 3 ভাই হয়ে যায়, কিছুদিন ভাগিয়ে কয় উই আমাদের আইল, আবার নাতিপুতি হয়ে যায় ওই আমাদের আইল, কিছুদিন পর দেখে আইল আর নাই, ঘরেই ঠিকানা নাই। জোরে কান ঠিক কিনা? আর জোরে কান ঠিক কিনা? মনে রাখবেন, মূলের সাথে সম্পর্ক রাখতে হবে, নিজেকে বিলীন করতে হবে। কোন বাবার ক্ষমতা নাই সেখান থেকে আমাদের দূরে সরা, আমাদের উপর আঘাত করতে পারে, ঠিক না বলেন? সুতরাং খামার বাড়ির ঐতিহ্য আছে, আমার জানি, দেখেছি, কিন্তু ভাঙন তৈরি হয়, বিচ্ছিন্ন হয়। ওই পীর ছাড়া মুরিদ হওয়ার জন্য মানুষ একদল তৈরি করতেছে, তুমি পীর থাকো মুরিদ লাগবে না, তারা আমাদের ভাই সাজে, আসলে আমাদের আসল ভাই না। তরিকা থাকবে না, তুমি পীর থাকবা, এইটা চায়। বহু পীর বাংলাদেশে আছে, পীর লেখে কোনো মুরিদ নাই, পীর লেখে কোনো তাসব নাই, কোনো তরিকা নাই, কোনো সবক নাই, এমন পীরে ভরে গেছে বাংলাদেশ। যেখান ঠিক কিনা? আর এটার কারণেই বাতিলরা সুযোগ পেয়েছে। সুতরাং খামার বাড়ি এখানের সাথে সুসম্পর্ক ছিল, আছে, এটাকে আরো মজবুত করতে হবে। মজবুত করার জন্য বর্তমান সময়ের বড় একটি নেটওয়ার্ক, সেটা হচ্ছে দিনিয়ার আন্দোলনের শরীক হতে হবে। কি আন্দোলনে? কোন আন্দোলনে? আছে বাবারা তো বুড়ো হয়ে গেছে, আমাদের এই সালে ভাই আছে, রেশমি আছে। আমি আপনাদের দিনের সাথে আরজ করব, আপনারা আলিয়া মাদ্রাসা আছেন, চাকরি করেন, কোনো বাধা নেই, আমরাও আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল, কিন্তু অদূর ভবিষ্যতে এই তরিকা তাসাউফ বলেন, ইলমে দ্বীন বলেন, সুন্নাত তরিকার আমল বলেন, এটা ধরে রাখতে হলে এই যুগে আমরা যারা হক্কানি ওলিদের সাথে থাকতে চাই, আমি কসম করে বলবো, এই যুগে এই দিনিয়া মাদ্রাসার কোনো বিকল্প নাই। আর যারা কানা বিকল্প, সাথে সাথে যতদূর সম্ভব, এটা আপনাদের ব্যাপার, আলিয়া মাদ্রাসাকে যদি সহযোগী হয়ে থাকে, আপনারা চেষ্টা করেন সর্বোচ্চ কোরবানি দিয়া এটাকে ভিন্ন মহিলাদের জন্য শাখা করে আপনারা যদি চালে, বহু জায়গায় হয়েছে, বহু জায়গায় হচ্ছে, কিন্তু টিচার হয়তো মানবে না, আপনারা উদ্যোগ নেন, অনেক টিচার হয়তো চেষ্টা করবে আমি কেন করব, এরকম আছে বহু জায়গায়। ইভেন এমনও হয়ে যায়, আল্লাহ মাফ করুক, বহুত, এখানে হয়তো হবে না, বহু জায়গায় শিক্ষকদের একদল প্রশাসনকে যাইয়া বলে নারীদেরকে বিচ্ছিন্ন করতেছে, হ্যাঁ মহিলাকে বিচ্ছিন্ন করতেছে, তখন প্রশাসন যদি পক্ষে না হয় তো অনেক সময় চড়াও হয়, এরকম তো অনেক জায়গায় হয়ে যায়। কিন্তু এই পরিস্থিতি খামার বাড়ির জমিনও হবে, এই আশঙ্কা করলে কি দ্বীনের শক্তি রেখে বাঁচা যাবে? মুখে বলবা দিন ইসলাম, দিন ইসলাম, আর ঘরের মধ্যে ইসলাম নাই, সাড়ে তিন ইসলাম নাই, পর্দা নাই, শরীয়ত নাই, হালাল খানা নাই, ইসলামের স্লোগান দিলে কোনো কাজ? আর যেখান কাজ, মুসলমানদের সবচাইতে পরাজয়ের দুইটা কারণে প্রত্যেকটা ভাবে থাকি, একটা আছে বেপরদিগি, আর একটা আছে সুদ। হালাল খানার বড় অভাব, সুদে ভরে গেছে গোটা দেশ, আর বেপরদিগির ছায়ালো হয়েছে, কারণ ইবাদতের 10 ভাগের 9 ভাগ হালাল খানার মধ্যে। হালাল খানা আসে যার, ইবাদত কবুল হবে। আরো যারা বলেন হালাল খানা আসে যার, ইবাদত কবুল হবে। তা আল্লাহ রাসূল বলেছে 10 টাকা মূল্যের একটা পোশাক পরে কেউ নামাজ পড়লে 9টা টাকা হালাল আছে, 1 টাকা হারাম, ওই পোশাক গায়ে থাকলে নামাজ হবে না। আর কিছু পর্দা, নামাজ ফরজ, পর্দাও ফরজ, নামাজ রোজার কাজা হয়, পর্দার কোনো। সুতরাং বলবো একদিকে চেষ্টা করবেন, আপনাদের ব্যাপার, কিন্তু বিকল্প দরবার সিলসিলা রক্ষা করতে হলে দিনিয়া মাদ্রাসা করতেই হবে। যদি দরবার সিলসিলাকে ভালোবেসে থাকি, শর্ত, যদি দরবার সিলসিলাকে আহলুস সুন্নাহ ওয়াল জামার আকীদাকে বিশ্বাস করি, এই যুগে আহলুস সুন্নাহ ওয়াল জামার আকীদার উপরে স্বতন্ত্র কথা বলার নিরাপদ জায়গা হচ্ছে খানকা কেন্দ্রিক দিনিয়া মাদ্রাসা। ঠিক রাখো, আমরা দিনিয়া চাই কি চাই না? কারা কারা চাই? নারায়ে তাকবীর, দিনিয়ার আলো, আরো জোরে দিনিয়ার আলো, কোরআন সুন্নাহর আলো, হক্কানি ওলিরা যেখানে সুন্নাত তরিকা, আরো জোরে সুন্নাত তরিকা, বেদাত তরিকা,
দিনের মতো করা যাবে? বলেন, একটু কথা বলেন দেখি। অফার আছে কিনা, সুযোগ আছে কিনা? হ্যাঁ, হুজুর তো বলেছেন যদি বলেন যে খাক দিয়ে অসুবিধা নাই আছে। ইয়া বলুয়াকুম, জীবন এবং মৃত্যু তৈরি করেছে তোমাদেরকে পরীক্ষা করার জন্য। দুনিয়াটা পরীক্ষার ঘর, জীবন মৃত্যু দিয়েছে লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ দেখতে চান কার আমলটা কত সুন্দর। আমল কি? আমল কত বেশি এটা বলে না, আমল কি সুন্দর। আর আমল সুন্দর হয় ইখলাসের কারণে। কিসের কারণে? জোরে কান, কিসের কারণে? আত্মশুদ্ধি, ইখলাস, সাফাতে কলব, নিয়াত, তাসকিয়ায়ে বাতিন হাসিল করে মানুষ আমল করলে আমল কি হয়? জোরে কান, সুন্দর হয়। ভিতরে শিরক, অহংকার, তাকাব্বুর, ওজব রেখে আমল করলে আমল সুন্দর হবে। কারণ আগে জং দূর করতে হবে, তারপর রং লাগাই দেবে। ঠিক রাখো, জং দূর করে আপনি লঞ্চ বলেন, টলার বলেন, রং দিবেন, জং রাইখা দেবেন না, জং দূর করেন। আগে জং দূর করতে হবে, তারপর রং দিলে থাকবে কি থাকবে না? এবার ভিতরে জং রাইখা যত রং দাম থাকবে নাকি? সলডা উইটা যাইবে, ফোকা গুড্ডা যাইবে। ওই ভিতরে জং আছে, অনেক আমলের কথা বোঝা নিয়ে আইছেন মাথায়, কোন সময় সলডা বান্ধুটা যাবে ঠিক নাই। ঠিক রাখো। আর রং দিতে হলে জং দূর করেন, তওবার সাবান লাগান। কিসের সাবান? আরো জোরে কোন? তওবার সাবান দিয়া, জিকিরের সাবান দিয়া জংটাকে যখন দূর করবেন, এরপর আমলের রং লাগাইবেন। রং থাকবে কি থাকবে না? লিকুল্লি শাইইন সাকালা, সাকালাতুল কুলুবি যিকরুল্লাহ। প্রত্যেক জিনিসের জং দূর করার যন্ত্র আছে। গুনার কারণে কলবের ভিতরে জং পড়ে, দূর করার যন্ত্র আল্লাহর জিকির। জোরে কান, ঠিক কিনা? সাফাতে কলব নিয়া জং দূর করব, এজন্য ওলিদের দ্বারস্থ হতে হয়। তাদের হাতে হাত দিয়া খালেস দিলে তওবা করে যখন জং দূর করে আমলের রং লাগাবো, ওই রং থাকবে, ওই রঙের মজা পাওয়া যাবে। সত্যিকার ইখলাস নিয়া যখন মুসল্লি সেজদা করে, সেজদাটা আল্লাহর কুদরতি কদমে যাইয়া পড়ে। আমাদের সেজদাটা দামি হোক, আমরা চাই কি চাই না? আইয়ুকুম আহসানু আমালা। তবে আমল নিজে নিজে করা বড় কষ্টকর, আমলের জন্য সহযোগী লাগে। কারণ হচ্ছে দুনিয়াতে একা চলা যায় না। আল মারউ আলা দীনি খলিলিহি ফালিয়ানজুর আহাদুকুম মাইয়ুখালিল। ব্যক্তি তার বন্ধুর দ্বারা প্রভাবিত হয়। লক্ষ্য করা দরকার দুনিয়াতে কাকে বন্ধু বানাবা। ইয়াউমা নাদু কুল্লা উনাসিন বিইমামিহিম। কিয়ামতের ময়দানেও দলে দলে হবে। ঠিক কিনা? জারাইয়া দাও, দলে দলে চলো ভাইরা, দল সারিয়া যাইও না। কার দলে ছিলা দেখা যাবে কি যাবে না? দুনিয়াতে এই এক দল, সুযোগ পেলে আরেক দল। খোসা পাল্টা আছে না নাই? দুনিয়াতে সুযোগ পেলে কি হয়? খোসা পাল্টায়। কিন্তু কিয়ামতে খোসা পাল্টানো যাবে নাকি? ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। খোসা পাল্টানো যাবে না। যেই দলে ছিলা সেই দলে থাকতে হবে, দল চেঞ্জ করা যাবে না। জোরে কোন, ঠিক কিনা? আহলে নারব খলদারাবি হামদকান দরমিয়ানে শানে বরজাকে লায়াব জ্ঞান। আল্লাহ বলেন আমি তোমাকে সুযোগ দেই, দুনিয়াতে জাহান্নামী জান্নাতি এক জায়গায় বসো, এক দোকানের সওদা খাও, এক রাস্তায় থাকো। আমি ভাগ কইরা দেখাই না, তোমারে বেইজ্জতি করি না, তোমাকে সুযোগ দেই। কিয়ামতের ময়দানে তুমি পারবা না, আমি ভাগ কইরা ফলাইব। জোরে কান, যারা বলেন দুনিয়াতে তোমাকে সুযোগ দেই, একজন জান্নাতি জাহান্নামী এক জায়গায় থাকে, এক জায়গায় বসে এক রাস্তায় চলে। আল্লাহকে আমি ভাগ করি না, সুযোগ দেই। এটাই কি আমাদের সুযোগ হবে না? আসুন, তাই পরিবেশগুলি আমাদের জন্য বড় নিয়ামত। আমরা হক্কানি ওলিয়াদের দ্বারস্থ হই, পরিবেশে জড়িয়ে থাকি। সোহবাত মুতাআসসিরান, এক জামানা সোহবাতে বাউলিয়া। হক্কানি ওলিয়ার সোহবাত থাকি, নিজে গঠন করি। ফিতনা আসবে, থাকবে, ছিল। ফিতনার মোকাবেলায় অবিচল থাকবো। গাছের উপরে যদি মাথায় ছায়া থাকে, সহজে ধোকা দিবে না। আর নিজে নিজে চলতে গেলে মিসগেট হসা আছে না নাই? আল্লাহ আমাদের সেই পদস্খলন করুক এবং সকল ষড়যন্ত্রের মোকাবেলায় ওলিয়া উলিয়াদের সুন্নাত তরিকা মতো সেই পথ মতে অবিচল রেখে আল্লাহ ওয়ালা হয়ে দুনিয়া ভুগতে। তবে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।